কিছু ঘন্টার আগে অভিষেকের জনসভা ছিল বারাসাত। সেখানে এক হিন্দু ভাই রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। এর কারণে চটি চাটা মই ছেলেরা তার উপরে আক্রমণ করেছে, তাকে মারধর করেছে, বেধড়ক মারধর করেছে। তার দোষটা কি? সে জয় শ্রীরাম বলেছে। সে যদি পাকিস্তান জিন্দাবাদ বলতো কিচ্ছু হতো না, সে যদি বাংলাদেশ জিন্দাবাদ বলতো কিচ্ছু হতো না। তার দোষ সে হিন্দু হয়েছে, তার দোষ সে হিন্দু হয়ে জয় শ্রীরাম বলেছে। এটা কি তার দোষ? আজকে আপনারা তৃণমূলের চটি চাটতে চাটতে আজকে নিজের ধর্মকে কত নিচে নামিয়েছেন। আচ্ছা, আপনার হিন্দু হয়ে এক হিন্দু ছেলেকে মানলেন সে জয় শ্রীরাম বলেছে বলে। আরে রাজনীতি দল আজ আছে তো কাল নাও থাকতে পারে। আজ এই দল আসবে, কাল ওই দল যাবে, এটাই তো হবে। আজকে হিন্দু হয়ে একটা হিন্দু ছেলেকে মানলেন সে জয় শ্রীরাম বলেছে বলে। কাল যদি কোনো বিজেপি মিটিং মিছিলে রাস্তায় দাঁড়িয়ে যদি জয় বাংলা বলে, যদি তারও যদি ফাটিয়ে দিই আমরা মেরে তাকে, যখন তাকেও যদি মেরে ফাটিয়ে দিই আমরা, কেমন লাগবে? আপনারা হিন্দু হয়ে একটা হিন্দু ছেলেকে মারলেন সে জয় শ্রীরাম বলেছে বলে। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আপনারা জবাব দিন। একজন হিন্দু ছেলে যদি জয় শ্রীরাম বলে থাকে, সে অপরাধ করে ফেলেছে। আপনারাও তো যে মুখ্যমন্ত্রী পদে আছেন সেও তো হিন্দু। বাংলার মানুষ সব দেখছে, প্রত্যেকটা অপরাধের উত্তর তারা দিয়ে দেবে 2026-এ। একবার আসতে দিন, সব তোলা থাকবে, সুদ সমেত সব ফেরত দেবো বলে রাখলাম।